वेट 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 हेलो हेलो माइक टेस्टिंग हेलो 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 1 2 हेलो हाँ নমস্কার, আমি আফরিন বেগম। 29 তারিখ বিধানসভা নির্বাচন আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। আমি সিপিআইএম এর প্রার্থী আফরিন বেগম শিল্পী। বালিগঞ্জের মেয়ে, ছোট থেকে এখানেই বড় হয়েছি, লড়াই করছি। বালিগঞ্জের কোনা কোনায় মানুষের সাথে দেখা করছি, তাদের সমস্যার কথা শুনছি, জানছি, শিখছি। আমাদের বালিগঞ্জের বিভিন্ন জায়গায় মানুষজন যে সমস্যার মধ্যে রয়েছে সেগুলো নিয়ে লড়াই করতে নেমেছি। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে লড়াই করতে নেমেছি। বালিগঞ্জে আমরা যদি দেখি, বালিগঞ্জ গভর্নমেন্টের মতো যে স্কুলগুলো, যে সরকারি স্কুলগুলো ছিল, সেই সমস্ত স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। ৭,৮০২টা সরকারি স্কুল এই পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে। সেটার জন্য আমরা লড়াই করছি যাতে সরকারি স্কুলগুলোকে পরিকাঠামোগত দিক দিয়ে আরো উন্নত করা যায় এবং সেখানে গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। আমাদের সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো নেই, সেখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই। সরকারি স্বাস্থ্য কেন্দ্র, সরকারি হাসপাতাল, সেই সমস্ত জায়গায় যাতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নিয়োগ হয়, নার্স নিয়োগ হয়, সেখানে যেন মেশিন থাকে, মানুষের যেন চিকিৎসা সেখান থেকে হয়, তাদেরকে যেন প্রাইভেটে গিয়ে টাকা দিয়ে ডাক্তার না দেখাতে হয়, সেটার জন্য আমরা লড়াই করছি। আমাদের এই পশ্চিমবঙ্গে বেকার যুবকরা কাজ পায় না, চাকরি পায় না। গত 15 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে নতুন কোনো শিল্প হয়নি, নতুন কোনো কলকারখানা উদ্বোধন করতে দেখা যায়নি আমাদের মুখ্যমন্ত্রীকে। আমাদের এই পশ্চিমবঙ্গে বেকার যুবকরা যখন ভিন রাজ্যে কাজ করতে যায়, পরিযায়ী শ্রমিক হয়ে যায়, সেখানে আবার বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে সেই বিজেপি যারা গুন্ডারা রয়েছে, যারা পুলিশ রয়েছে, তারা বিভিন্ন সময় তাদেরকে বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা বলে তাদেরকে বাংলাদেশে ছেড়ে দিয়ে আসে, তাদের উপর অত্যাচার করে, তাদেরকে মারধর করে। সেটার বিরুদ্ধে আমরা লড়াই করছি যাতে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে কাজ পায়। আমরা দেখতে পাচ্ছি সেই বিজেপি এবার পশ্চিমবঙ্গে এসে আমাদের কাছ থেকে ভোট চাইছে। সেই বিজেপির বিরুদ্ধে লড়াই। এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তারা এফআইআর করেছে এবং বেছে বেছে মানুষজনের নাম বাদ দিয়েছে, আমাদের নাম বাদ দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের বিধানসভা কেন্দ্রে বালিগঞ্জে 23,000 মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অ্যাডজুডিকেশনে। বর্তমানে বহু মানুষের নাম বাদ গেছে। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই, সেটার জন্য আমরা লড়াই করছি যাতে প্রত্যেকে ভোটাধিকার পায়। আমরা লিগাল টিম, লিগাল অ্যাকশন টিম, আমাদের লয়ার টিমকে সঙ্গে রেখেছি। আপনাদেরও যদি কারোর নাম বাদ পড়ে গিয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা কোর্টে গিয়েও লড়াইটা করছি যাতে যার কাছে কাগজ রয়েছে যে আমাদের এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, এখানেই জন্মেছে, এখানেই বড় হয়েছে, তাকে বিজেপি এসে ঠিক করে দিচ্ছে যে সে এইখানকার নাগরিক কি নাগরিক নয়। এই এফআইআরকে তারা নাগরিকত্বের সাথে যোগ করার চেষ্টা করছে। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই তৃণমূল কোথাও গিয়ে আস্তে আস্তে হাওয়া দিচ্ছে এই বিজেপিকে। তৃণমূলের যে মমতা ব্যানার্জি, তাকে বলা হয় আরএসএস এর দুর্গা, মোহন ভগবত তাকে বলে আরএসএস এর দুর্গা। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি বিভিন্ন প্রশ্নে কিভাবে একসাথে তারা এসে লড়াই করে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অনুভব করছি আমাদের পশ্চিমবঙ্গে কি খারাপ পরিস্থিতি, সেখানে নারীদের অবস্থা কিরকম। আজকালের ঘটনা আমরা সবাই জানি, সেখানে পিজিটি ইন্টার্ন একজন মানুষ, একজন ডাক্তার মহিলা, তিনি ধর্ষিতা হয়েছিলেন, খুন হয়েছিলেন অভয়া, এবং তার ন্যায্য বিচারটা আজও পায়নি। আমরা হাতরাসের মতো উদাহরণ জানি, আবার আমাদের পশ্চিমবঙ্গে হাসপাতালের মতো উদাহরণ জানি, সাউথ কলকাতার ল কলেজের মতো উদাহরণ জানি। আমরা দেখতে পেয়েছি কিভাবে কিভাবে বিজেপি সরকার উন্নয়নের মতো ঘটনায়, হাতরাসের মতো ঘটনায় সেই পরিবারকে, যারা রেপের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে ন্যায় বিচার চেয়েছিল, সেই গোটা পরিবারকে শেষ করে দিয়েছিল। এবং অভয়ের বিচারের ক্ষেত্রেও তারা সিবিআই কোনো রকম কোনো তদন্ত করে আসল দোষীদেরকে চিহ্নিত করতে পারেনি। তারা ধর্ষকদেরকে নিজেদের দলে আশ্রয় দেয়, ধর্ষকদের জন্য তারা মিছিল বার করে। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মহিলারা সুরক্ষিত নয়। এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ধর্ষণ হওয়ার পর সেই মহিলার রেট বেঁধে দেয়, একে এত টাকা দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে। সেটার জন্য আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা ভয় পায়। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করার লড়াই। আমরা পাড়ায় পাড়ায় এবং টিম বানাবো, নেবারহুড কমিটি বানাবো, যেখানে একটা অ্যাপ ডেভেলপ করা হবে। সেই অ্যাপ ডেভেলপের মাধ্যমে যদি কোনো মহিলা তার মনে করে যে তিনি অসুরক্ষিত বোধ করছেন, তিনি সেই অ্যাপের মাধ্যমে সিগন্যাল পাঠাবেন এবং সেই অঞ্চলে কুইক রেসপন্স টিম সেই অঞ্চলে পৌঁছাবে, সেই জায়গায় পৌঁছে মহিলাকে রেস্কিউ করে তার গন্তব্যে পৌঁছাবে। এটার জন্য আমরা কাজ করছি, লড়াই করছি। আমাদের কাজ, আমাদের বস্তি অঞ্চল বিভিন্ন জায়গায় যে জলের সমস্যা, পাকা ছাদ নেই, সেটার জন্য আমরা এমএলএ ফান্ড থেকে পাকা ছাদ করে দেবো। সেটার জন্য আমরা লড়াই করছি। জলের সমস্যা আমরা মেটাবো, সেটার জন্য আমরা লড়াই করছি। আমাদের পশ্চিমবঙ্গে আমরা বলছি এতগুলো সরকারি পদে শূন্য নিয়োগ হয়েছে, সেখানে কাজ হয় না, শূন্য নিয়োগ হয়েছে, কাজ হয় না, ব্যবস্থা ভেঙে পড়ছে, সেটার বিরুদ্ধে লড়াই করছি। আমরা বলছি আমরা এসএসসি পিএসসি করাবো যাতে টিচার নিয়োগ হয়, কাজ
মুখ্যমন্ত্রীরা যদি দায়িত্বে আসে, সরকার গঠন করে, সেটা মানুষের সরকার হবে। আমরা বলছি, আমরা 1 বছরের মধ্যে যতগুলো কন্ট্রাকচুয়াল জব রয়েছে, অস্থায়ী জব রয়েছে, কাজ রয়েছে, সেগুলোকে স্থায়ী করে দেবো। কারণ পশ্চিমবঙ্গকে গড়ে তুলতে পশ্চিমবঙ্গের মানুষ লাগবে, তাদের কাজ লাগবে, এবং সেটা আমরা করে দেবো। সমস্ত অস্থায়ী জবকে, সমস্ত অস্থায়ী কাজকে স্থায়ী করে দেবো, সরকারি করে দেবো। এবং আমরা বলছি, যে সমস্ত মজুরি, আমাদের মজুরি এত কম দেওয়া হয়, সেটা নিয়ে সরকার কিছু বলে না। আমরা বলছি ন্যূনতম চাকরি বা কাজের মজুরি হবে 26,000। সেটার জন্য লড়াই করছি, যাতে এইরকম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, কিন্তু মানুষের মজুরি বাড়ছে। সেটার জন্য আমরা লড়াই করছি। নেতা মন্ত্রীদের মজুরি বাড়ছে, আমাদের মজুরি বাড়ছে। তাই জন্য যাতে ন্যূনতম বেতন 26,000 হয়, সেটার জন্য লড়াই করছি। একই সাথে বেকার ভাতা দিয়ে যে বলছে পকেটে 1500 টাকা দিয়ে দিয়েছি, ভোটটা দিয়ে দিল, সেটার বিরুদ্ধে লড়াই। পকেটে 1500 টাকা নয়, পকেটে আসলে যদি সত্যি সত্যি বেকার ভাতা দিতে হতো, তাহলে ঘর চলে যেমন, সেই রকম একটা বেকার ভাতা দিতে হতো। আমরা বলছি আগে কাজ দিন, আগে কাজ দিন, কাজ দিন, চাকরি দিন। যদি কাজ দিতে, চাকরি দিতে সরকার ব্যর্থ হয়, তখন সেই মুসলিমের কিছুজনকে আপনারা বেকার ভাতা দেবেন, এবং সেই বেকার ভাতা 7,000 করতে হবে। সেটার জন্য লড়াই করছি আমরা, যাতে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কাজ পায়, যাতে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আগে বাড়ে, এবং তাদের ঘর খরচের জন্য টাকা যেন তারা পায়। সেটার জন্য আমাদের লড়াই। আগামী 29 তারিখ বিধানসভা নির্বাচন। মাথায় রাখবেন যে তারা এফআইআর করেছে এবং তারা এফআইআর নিয়ে লড়াই করেনি। মাথায় রাখবেন তারা পশ্চিমবঙ্গে ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে রাজনীতি করার চেষ্টা করেছে, এবং তারা তাদেরকে হাওয়া দিয়েছে, তলে তলে সেট করেছে। এবং এই পশ্চিমবঙ্গে যখন বামপন্থীদের সরকার ছিল, তখন বিজেপি আরএসএস বাড়েনি। এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে বিজেপি আরএসএস বেড়েছে, এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি কিভাবে এই পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানো হচ্ছে, মানুষকে করে দেওয়া হচ্ছে। সেই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে, সেই ভাগ করার রাজনীতির বিরুদ্ধে আমরা ভালোবাসার রাজনীতি করছি। প্রত্যেকটা মানুষ ভাই ভাই হয়ে আমরা সম্প্রীতি বার্তা ছড়িয়ে দিচ্ছি। আমরা একসাথে এই পশ্চিমবঙ্গে লড়াই করছি, একসাথে থাকি। কোনোদিন কোনো আমাদের সমস্যা হয়নি। এই বাইরে থেকে বিজেপি এসে আমাদের কালচার নিয়ে এসে, সেই সংস্কৃতি নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে। সেই কালচারের বিরুদ্ধে, সেই সংস্কৃতির বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা পশ্চিমবঙ্গের সম্প্রীতির বার্তা, আমরা পশ্চিমবঙ্গে ভালোবাসার রাজনীতি করতে জানি। আগামী 29 তারিখ আসুন, নিজের ভোট নিজে দিন, নিজের ভোটাধিকার প্রয়োগ করুন, নিজের ছেলে মেয়েটার শিক্ষার জন্য ভোট দিন, নিজের ছেলে মেয়েটার চাকরির জন্য ভোট দিন, নিজের মেয়েটার সুরক্ষিত রাখার জন্য ভোট দিন। আগামী দিনগুলোতে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে কম করা যায়, সরকার যাতে বাজারে নিয়ন্ত্রণে রাখে, শাকসবজি ফলমূলের দাম যাতে কমে, ট্যাক্সের টাকা যাতে একটু কম হয়, তেলের ছাড় যাতে পাওয়া যায়, গ্যাসে ভর্তুকি পাওয়া যায়, সেগুলো নিয়ে বামপন্থীরা লড়াই করছে। আগামী 29 তারিখ নিজের ভবিষ্যতের জন্য ভোট দিন। 5 বছর যারা আপনাকে চালাবে, তাদেরকে আপনি নিজে চালনা করুন। আগামী 29 তারিখ বামফ্রন্ট মনোনীত টিকায়ন প্রার্থী আফরিন বেগম, আমি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছি। আমাদেরকে ভোট দিলে আমরা মানুষের সরকার গড়ব, আপনাদের জন্য লড়াই করবো। ইনকলাব জিন্দাবাদ, টিকায়ন জিন্দাবাদ।